আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আজকে এসেছি একটা দারুণ অন্য ধরনের খাবার নিয়ে, যা কিনা ফুলকপি দিয়ে তৈরি হবে। তো আজকের রেসিপির নাম দেওয়া হয়েছে ফুলকপির মাঞ্চুরিয়ান। তো ফুলকপির মাঞ্চুরিয়ান এই ভেজ রেসিপিটা আপনারা কিভাবে রান্না করবেন, তার জন্য কিন্তু প্রথমেই আমি খুব কাছ থেকে দেখিয়ে নিতে চাই ফুলকপির যে ফুল অংশটা, সেই অংশটাকে খুব মানে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। মানে খুব মানে মিহি ভাবে কেটে নেওয়া হয়েছে। এবং আমার কাছে রয়েছে খুব মিহি করে কাটা রসুন, রয়েছে মিহি করে কাটা আদা, আর একটু বড় সাইজের করে কাটা পেঁয়াজ। তো এগুলো আমি কিভাবে কোন সময় দেব তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমার কাছে রয়েছে একটু বেসন, একটু কর্নফ্লাওয়ার, আমি হলুদ অ্যাড করলাম, জিরের গুঁড়ো অ্যাড করলাম, ধনের গুঁড়ো অ্যাড করলাম, শেজওয়ান চাটনি অ্যাড করলাম, বেসন, 2 চামচ, 3 চামচ, 4 চামচ বেসন। তো কর্নফ্লাওয়ারও আমি 4 চামচ দিয়ে নেবো। অল্প পরিমাণে রসুন কুচি করা আর আদা কুচি অল্প পরিমাণে দিয়ে নিলাম। দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে মেখে নেব। অল্প পরিমাণে জল দিয়ে আমি মেখে নেব। খুব সাবধানে মাখবেন, জায়গাটা একটু বড় নেবেন। আমার জায়গাটা হয়তো একটু ছোট হয়েছে, তো আমি আস্তে আস্তে করে মেখে নিচ্ছি পুরোটা। গোল গোল সাইজ করে নেব, গোল গোল সাইজ করে আমি ভেজে নেব। এটা ছাড়তে আমার একটু ভুল হয়ে গেল। গোল গোল সাইজ করবো। তো মাঞ্চুরিয়ানের প্রথম লট কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। হয়ে গেছে, তুলে টিস্যু পেপারের মধ্যে তুলে রাখবো। এবার করতে হবে মাঞ্চুরিয়ানের গ্রেভিটা। তো মাঞ্চুরিয়ানের গ্রেভির জন্য আমার কাছে রয়েছে আদা কুচি, রয়েছে রসুন কুচি, আর পেঁয়াজ বড় বড় করে কাটা রয়েছে। আর মাঞ্চুরিয়ানের পুরোটা আমি মাঞ্চুরিয়ান করছি না, কিছুটা মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছি আর কিছুটা আমি রেখে দিয়েছি। তো এরপর আমি ইউজ করব একটু সাদা তেল। কড়াইটা আগে থেকেই গরম ছিল, তেলটা গরম হয়ে গেছে। আমি কুচি করে রাখা রসুন গুলো দিয়ে দেবো। এর পাশাপাশি আমি দিয়ে দেবো আদা গুলো, কুচি করে রাখা আদা। একটুখানি নেড়ে নেবো, একটু অপেক্ষা করব লাল হওয়ার জন্য, মানে লাল হবে, তারপরে আমি পেঁয়াজ গুলো দেবো। এর মধ্যেই আমি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন
রসুনগুলো কিন্তু কালার হয়ে গেছে, লাল হয়ে এসছে। এরপরেই আমাকে এই বড় বড় করে কাটা পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে নেব। শেজওয়ান সস 2 চামচ, অল্প পরিমাণে সয়া সস 1 চামচের মতন, এমনি টমেটো সস, একটু জল দিয়ে নেব গ্রেভিটা তৈরির জন্য। আগুনটাকে বাড়িয়ে দেবো, মাঝখান থেকে কেটে 4 ফালি করে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। অল্প জলের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখবো। এইটুকু জলের মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রাখবো। এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিটের মতন এটা ফুটে গিয়েছে। এরপর আমাকে মাঞ্চুরিয়ান গুলো আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। একটু কাছ থেকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে মাঞ্চুরিয়ানের গ্রেভি। আমাকে এই অল্প জলের মধ্যে যেই আমি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে রেখেছিলাম সেইটা আমি এবার দিয়ে দেবো। দিয়ে একবার নাড়িয়ে নিতে হবে, তাহলে গ্রেভিটা টাইট হয়ে যাবে। এবার কাছ থেকে দেখিয়ে নিচ্ছি, এই অবস্থায় রয়েছে। আমি এটাকে তুলে নেব। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আজকে বানানো হলো আর্টিসম্যানসের রান্নাঘরে, তৈরি হলো ফুলকপির মাঞ্চুরিয়ান, গ্রেভি মাঞ্চুরিয়ান। এটা আপনারা পরোটার সঙ্গে খেতে পারেন, আপনারা চাইনিজ ফুডের সঙ্গে খেতে পারেন। তো এরকমই আরো নানান ধরনের ভিডিও নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি আর্টিসম্যানস।